আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্না করে দেখাচ্ছি। এই জন্য একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হবার পর 1 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এক পিস করে আলতো করে দিয়ে ভেজে নিতে পারেন, তবে আমি একবারেই দিয়ে দিলাম কারণ এটা সম্পূর্ণ ভাজা হবে না। আমি জাস্ট তেলের উপরে মুরগিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনের যে পানিটা বের হবে সেই পর্যন্ত অপেক্ষা করব। আমি যে মুরগির কলিজাগুলো আছে কলিজাগুলো সব কিছুই নিয়েছি। পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু খুব ভালো পরিমাণে পানি উঠেছে, চুলার ফ্লেমটাকে হাইতে করে মুরগিটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই পানি সহই চিকেনটাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই যে একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম এই পানিটা সহই। এটা আসলে কোনো ভাজা হয়নি। আর এই যে প্যানটা আছে এই প্যানে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা আর 3টা এলাচ। দশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মানে পেঁয়াজ বাটা আছে প্রায় 6 চা চামচ। পেঁয়াজ বাটাটাকেও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা 1 মিনিটের মতো ভেজে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 3 চা চামচ উঁচু করে আদা রসুন পেস্ট নিয়েছি। আদা রসুনটাকেও মিনিট খানেকের মতো ভেজে নিচ্ছি। এক মিনিট হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গরম পানি। মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরা গুঁড়ো আর আছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটাকে এ পর্যায়ে কিছুটা লো করে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর টমেটো গলে যাওয়ার জন্য আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি সম্পূর্ণ রান্নাতেই গরম পানি ব্যবহার করব।
ঢেকে দিয়ে অপেক্ষা করছি। ভালোভাবে মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি। এরকম 2 থেকে 3 বার ঢাকনাটা তুলে তুলে নেড়ে দিতে হবে। আমি কয়েকবার এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। যখন দেখা যায় এই পর্যায়ে কিন্তু মশলাতে তেমন একটা তেল দেখা যাবে না, কারণ চিকেনটা যে আমরা ভেজেছি ওখানে আমার অর্ধেকটা তেল আছে। এই মশলাটা যখন প্যানের গা ছেড়ে আসবে সে পর্যায়ে আমরা চিকেন অ্যাড করে দিব। আর এই যে মশলাটা কষিয়েছি এখানে আমার সময় লেগেছে 10 মিনিট। আমি অনেক বেশি সময় ধরেই মশলাটা কষিয়েছি। এখন এই যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। কোনো পানি অ্যাড করছি না, কারণ চিকেনে যে পানিটা আছে ওটাতেই চিকেনটা কষানো হবে। মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে রান্না করলে হয় কি, চিকেনটা শক্ত হয়ে যায় না, ভেতরের জুসিনেসটা বজায় থাকে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি মিনিট 2-1। 2 মিনিট পর আমরা যেন চিকেনে এখনও কোনো পানি দিইনি। মূলত এখন যে কষানো হচ্ছে এতেই কিন্তু চিকেনটা ভাজা হচ্ছে। এইভাবে এই মশলাতে চিকেনটাকে প্রায় 4 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। 1 মিনিট পর পর হালকা একটু নেড়ে দিব। ঢাকাটা তুলে এভাবে 1 মিনিট পর পর আমি প্রায় 3 থেকে 4 বার কষিয়ে নিয়েছি। এভাবে 3 থেকে 4 বার কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। এখানে 2 কাপ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে চিকেনটা রান্না হবে। যেহেতু চিকেনটাকে আমরা ভুনা রাখবো তাই খুব বেশি পানি আর এখানে দেওয়া যাবে না। পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে এখন মিডিয়াম থেকে কিছুটা হাই করে দিয়ে রান্না করে নিতে হবে। ফিরলাম প্রায় 15 মিনিট পর। চিকেন রান্নাটা 80% হয়ে গেছে। এখন এই গ্রেভিটা আরও একটু ঘন করে নিতে হবে, যেহেতু এটাকে আমি বেশি ঝোল রাখবো না। আর এই পর্যায়ে অ্যাড করে দিব, এখানে আমি ভাজা জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরলাম আরও 5 মিনিট পর। আমাদের এই গ্রেভিতেই রেখে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন চুলার ফ্লেমটাকে একেবারে লোতে করে 10 মিনিট দমে রেখে নামিয়ে নিচ্ছি। পর যখন দেখা যাবে এই যে তেলটা উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমাদের রান্নাটা হয়ে গেছে।
এই তেলটা যদি উপরে ভেসে না ওঠে তাহলে কিন্তু গ্রেভির টেক্সচারটা বোঝা যায় না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।